হ্যালো অ্যাসপাইরেন্টস, ওয়েলকাম টু ইনক্লুসিভ ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ এবং জৈন ধর্ম নিয়ে। আজ মেইনলি করব বৌদ্ধ ধর্ম, পরের ভিডিওতে জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেদিক পিরিয়ড নিয়ে। তো ওখান থেকে দেখবে একটা ডিরেক্ট ডাব্লিউবিসিএস এবার 2024-এর যে এক্সামটা হলো তাতে একটা ডিরেক্ট কোশ্চেন এসেছে। তো আজকে আমরা আলোচনা করছি বৌদ্ধ ধর্ম নিয়ে। এখানে বুঝতে হবে যে বেদিক পিরিয়ডের দুটো ভাগ ছিল। প্রথম ভাগ একটা যেটাকে বলা হচ্ছে আর্লিয়ার বেদিক পিরিয়ড, শেষের দিকে হচ্ছে লেটার বেদিক পিরিয়ড, বৈদিক পিরিয়ডের শেষের দিকে। তো আর্লিয়ার বৈদিক পিরিয়ডে সমাজে বর্ণ বৈষম্য, জাতিভেদ প্রথা এসব খুবই কম ছিল। সেখানে নারী সুরক্ষা এবং সমাজে সমান অধিকারের উপর জোর দেওয়া হতো। কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে দেখা যায় যে জাতিভেদ প্রথা এই জিনিসগুলো খুব মাথাছাড়া দিয়ে ওঠে। তো এই জাতিভেদ প্রথাকে ট্যাকেল করার জন্য বিভিন্ন ধর্মমত যেগুলোকে বলা হয় হচ্ছে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। ঠিক আছে, তো আজকে শুরু করছি। লেটার বেদিক পিরিয়ডের পর যে প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল, এই আন্দোলনে অনেকগুলো ধর্মমতের সৃষ্টি হয়েছিল, যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং ছোটো ছোটো অনেক ধর্মমতের সৃষ্টি হয়েছিল সমাজে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে। ঠিক আছে, তো আলোচনা করি। দেখো, বৈদিক যুগের শেষের দিকে জাতিভেদ প্রথা, সামাজিক বৈষম্য ইত্যাদিকে কেন্দ্র করে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। এই সময় ভারতবর্ষের 63টি ধর্মমতের উদ্ভব হয়েছিল, তার মধ্যে বৌদ্ধ এবং জৈন ধর্ম ছিল উল্লেখযোগ্য। ঠিক আছে, এবার গৌতম বুদ্ধে আসি। বৌদ্ধ ধর্মের সৃষ্টি কার দ্বারা হয়েছিল, প্রতিষ্ঠাতা কে ছিল? গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধের আসি এবার। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 566 খ্রিস্টপূর্বাব্দে। 566 খ্রিস্টপূর্বাব্দে হিমালয়ের পাদদেশীয় নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এটা খুব আসে পরীক্ষায়, কোথায় জন্মগ্রহণ করেন? কপিলাবস্তু নগরের লুম্বিনী উদ্যানে। তার পিতার নাম ছিল শুদ্ধোধন, মাতা ছিল মায়াদেবী। ঠিক আছে, গৌতম বুদ্ধের পিতৃদত্ত নাম ছিল সিদ্ধার্থ। জন্মের 7 দিন পরেই তিনি মাতৃহীন হন। জন্মের 7 দিন পরে গৌতম বুদ্ধের মা মারা যান। তার বিমাতা গৌতমী তাকে লালন পালন করেন এবং পরবর্তীকালে তার নাম হয় গৌতম। তার নাম কেন গৌতম হয়েছিল? তার বিমাতা যে ছিল তিনি গৌতমী, তিনি তাকে লালন পালন করেন তার মা মারা যাওয়ার পরে। ঠিক আছে, এবং সেজন্যই তার নাম হয় গৌতম। গৌতম বুদ্ধের জন্ম সম্বন্ধে যে গল্পগুলো আছে সেগুলোকে বলা হয় জাতক। জাতক কাকে বলা হয়? গৌতম বুদ্ধের। এটা ইউপিএসসিতেও কোশ্চেন এসেছিল, ডাব্লিউবিসিএসও প্রিভিয়াস ইয়ারে পাবে। গৌতম বুদ্ধের জন্ম সম্বন্ধে যে গল্পগুলো সেগুলোকে বলা হয় জাতক। প্রায় 500টি জাতক প্রচলিত আছে। ঠিক আছে, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধরা। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? গোপা বা যশোধরা। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত? মহাভিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ। এটা বিভিন্ন পরীক্ষায় খুব আসে। এরপর আসি গৌতম বুদ্ধের গৃহত্যাগ। মাত্র 16 বছর বয়সে যশোধরা বা গোপা নামে এক কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। পরবর্তীতে 29 বছর বয়সে স্ত্রী এবং নবজাতক পুত্র পুত্রের নাম রাহুলকে ত্যাগ করে গভীর রাত্রে গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তার চাকর ছিল চান্না এবং প্রিয় ঘোড়া ছিল কান্দাক। এই দুজনকে ত্যাগ করে তিনি যান এবং বনে প্রবেশ করে যান। তার চাকর কে ছিল? চান্না, এবং প্রিয় ঘোড়া ছিল কান্দাক। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। গৌতম বুদ্ধ 35 বছর বয়সে বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। কত বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে। বোধি লাভের পর তার নাম হয় তথাগত। এটা খুব আসে। গৌতম বুদ্ধের বোধি লাভের পর নাম হয়, জ্ঞান লাভের পর নাম হয় তথাগত, অর্থাৎ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তথাগত কথার অর্থ যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। ওনার টিচার কে ছিলেন? ফার্স্ট টিচার ছিল আলার কমল, আর সেকেন্ড টিচার ছিল উজ্জক রামাপুত্র। আলার কমলের কাছে তিনি অনেক বছর শিখেছিলেন, কিন্তু তার বোধি লাভ হচ্ছিল না। এরপর তিনি দেখা পান উজ্জক রামাপুত্রের। এরপরে উজ্জক রামাপুত্রের আমলে মানে আন্ডারেই কিন্তু ওনার বোধি লাভ বা জ্ঞান লাভ হয়। দুজন টিচার ছিলেন, এক আলার কমল, দ্বিতীয় হচ্ছে উজ্জক রামাপুত্র। তিনি যে গাছের তলায় বুদ্ধত্ব লাভ করেন তার নাম বোধিবৃক্ষ। কোন গাছের তলায় তিনি বোধিজ্ঞান লাভ করেন? বোধিবৃক্ষ। সেই স্থানটি পরবর্তীতে নামকরণ হয় বুদ্ধগয়া বা বোধিগয়া বা বোধগয়া বলে কোনো বইয়ে। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? সারনাথে তিনি তার বাণী প্রথম প্রচার করেন। গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এটা খুব আসে। ধর্মচক্র প্রবর্তন কাকে বলা হয়? তিনি বোধি লাভের পর প্রথম যে ধর্ম প্রচার করেন, বৌদ্ধ ধর্ম, এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মে আছে? অষ্টাঙ্গিক মার্গ আছে বৌদ্ধ ধর্মে। ঠিক আছে, গৌতম বুদ্ধ উত্তর ভারতের বারাণসী শহরের কাছে সারনাথের মৃগদাবে অর্থাৎ তপবনে
তার 5 জন সঙ্গীর কাছে যারা পঞ্চভিক্ষু নামে পরিচিত তার প্রথম উপদেশ দানের মাধ্যমে ধর্মচক্র প্রবর্তন করেন। কোথায়? উত্তর ভারতের বারাণসী শহরের কাছে সারনাথের মৃগদাবে অর্থাৎ তপবনে তার 5 জন সঙ্গীর কাছে যারা পঞ্চভিক্ষু নামে পরিচিত তাদের উপদেশ দান করেন। এই ঘটনাকে বলা হয় হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। রাজগৃহে নিম্নের কোন মগধরাজ গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন? বিম্বিসার। ঠিক আছে, মগধরাজ বিম্বিসার ছিল গৌতম বুদ্ধের শিষ্য। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। 486 খ্রিস্টপূর্বাব্দে মল্ল মহাজনপদের কুশীনগরে, কোথায়? কুশীনগরে, মল্ল মহাজনপদের কুশীনগরে বর্তমানে উত্তর ভারতের গোরক্ষপুর জেলা গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। তাকে শেষ খাবার কে দেন? চান্দা বা চুন্দা। তার যে চাকর ছিলেন চান্দা বা চুন্দা বা শিষ্য বলতে পারো, চান্দা বা চুন্দা ছিল, তাকে শেষ খাবার দেন। এটা WBCS মেইনসে কিন্তু একবার এসেছিল। ঠিক আছে, গৌতম বুদ্ধের ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। এইটা কোশ্চেন কিন্তু খুব আসে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত, আর হচ্ছে জৈন ধর্মের ধর্মগ্রন্থ প্রাকৃতিক ভাষায় রচিত। এটা খুব আসে। ঠিক আছে, তো মনে রাখবে বৌদ্ধ ধর্মগ্রন্থে কোন ভাষায় লিখিত? ধর্মগ্রন্থসমূহ পালি ভাষায়। গৌতম বুদ্ধের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পিটক কথার অর্থ পাত্র বা ঝুড়ি। ত্রিপিটক, মানে তিনটে পিটক বা তিনটি পাত্রে তার সমস্ত জ্ঞান সম্মিলিত আছে, যেমন বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। ঠিক আছে, তো ত্রিপিটক কী কী? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? মগধের রাজগৃহে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? মগধের রাজগৃহে। মগধরাজ অজাতশত্রু বুদ্ধ শিষ্যদের ও তার শিষ্যদের উদ্যোগে 483 খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করা হয়। ঠিক আছে, অজাতশত্রু এবং তার শিষ্য বুদ্ধের পরবর্তী যে শিষ্যরা ছিল সবাই মিলে 483 খ্রিস্টাব্দে মগধের রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করেন। প্রথম বৌদ্ধ সম্মেলনের গৌতম বুদ্ধের বাণীগুলি বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটকে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই সভাপতিত্ব কে করেন? এই প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে মহাকাশ্যপ। এটা কিন্তু খুব আসে। প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। ঠিক আছে, ফোর্থ কাউন্সিল কোথায় হয়েছিল? অর্থাৎ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? কবে হয়েছিল? 72 বা 98 খ্রিস্টপূর্বাব্দে। রাজা কে ছিল? কনিষ্কের পৃষ্ঠপোষকতায়। সে সময় কনিষ্ক ছিলেন। কনিষ্কের পৃষ্ঠপোষকতায় ফোর্থ কাউন্সিল হয়েছিল। কুষাণ সাম্রাজ্যের রাজা ছিলেন কনিষ্ক। ঠিক আছে, কোথায় হয়েছিল? কুন্দনবন, কাশ্মীরে। সভাপতি কে ছিলেন? বসুমিত্র। ঠিক আছে, এখানে হীনযান ও মহাযান 2 ভাগে ভাগ হয়ে যায়। কোন কাউন্সিলে খুব আসে কিন্তু পরীক্ষায়, কোন কাউন্সিলে বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়? ফোর্থ কাউন্সিলে। এই সময় রাজা কে ছিলেন? কনিষ্ক। ঠিক আছে, কনিষ্ক কে ছিলেন? কুষাণ সম্রাট। কোথায় হয়েছিল? কুন্দলবন বা কাশ্মীরে। এই সভাপতিত্ব কে করেছিলেন? বসুমিত্র কিন্তু এই কাউন্সিলে সভাপতিত্ব করেছিলেন। এরপর আছে যে বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার বড়বুদুরে। এটা কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারে এসেছিল। বিশ্বের বৃহত্তম বুদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার বড়বুদুর। অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন কে? উপগুপ্ত। এটা কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অশোককে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন উপগুপ্ত। ঠিক আছে, বিহার কাকে বলা হয়? বৌদ্ধ ধর্মের যে মন্দিরগুলো তাদের বিহার বলা হয়। বিভিন্ন বিহার দেখবে। ঠিক আছে, বুদ্ধদের মন্দির যে সেগুলোকে বিহার বলা হয়। বুদ্ধের জীবনচরিত কে রচনা করেন? জীবনী কে রচনা করেন? অশ্বঘোষ। বুদ্ধচরিত সংস্কৃত ভাষা। বুদ্ধের জীবনী গ্রন্থের নাম কি? বুদ্ধচরিত, রচনা করে অশ্বঘোষ। এটি লেখা সংস্কৃত ভাষায়। ঠিক আছে, দ্বিতীয় বুদ্ধ নামে কে পরিচিত? বসুবন্ধু দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত। বসুবন্ধু দ্বিতীয় বৌদ্ধ নামে পরিচিত। এই ছিল বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা। ঠিক আছে, এটা একটা রিভিশনের মতো নেবে, তোমরা বারবার ভিডিও দেখবে এবং মনে করবে, কারণ এখানে ছোট আকারে হলেও কিন্তু বিভিন্ন যে এক্সামে আসে, কম্পিটিটিভ এক্সামে, সেগুলো কিন্তু একদম কম্প্যাক্ট ফর্মে লেখা আছে। ঠিক আছে, বারবার দেখবে, রিভিশন করবে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো মতো প্রিপারেশন করো। এর পরের দিন আমরা জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।